নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। অনেক দিন পর আবার নতুনভাবে ব্লগ শুরু করছি, তবে এবার আমি কথা দিয়ে কথা রাখার চেষ্টা করব। আগেরবার যতবারই আমি বলেছি যে আমি ডেলি ব্লগ দেব, ততবারই আমি কথা রাখতে পারিনি, খুবই দুঃখিত। তো তোমরা আমাকে অনেকেই বলো দিদি লং ভিডিও দাও, তো এবার থেকে নতুনভাবে আমি আগে যেরকম লং ভিডিও দিতাম তেমনই দেওয়ার চেষ্টা করব। আর পরপর কিন্তু আমি লং ভিডিও বানাচ্ছি, আর এটা হচ্ছে আমার প্রথম লং ভিডিও। এই ডিসেম্বর মাস থেকে প্রত্যেকটা দিন আমি লং ভিডিও দেব, আর এটা দেওয়ার চেষ্টা করে যাব সারা জীবন। তো যাই হোক, সব বাধা বিপত্তির মাঝেও কিন্তু নিজের কাজটাকে খুব ভালোভাবে করতে হবে। অন্যের কাজের বা অন্যের অসুবিধার জন্য কিন্তু আমি আমার কেরিয়ারটা নষ্ট করতে পারবো না। তো অনেকেই আমাকে বলে যে দিদি তুমি যে শর্টস ভিডিও দিতে, তাতে কি খুব ভালো আর্নিং হতো? না গো, শর্টস ভিডিওতে একদমই আর্নিং নেই বলতে গেলে। তোমার যদি 1-1.5 লাখ ভিউজ না আসে শর্টসে, তুমি কোনো রকম আর্নিং পাবে না। আর অনেক দিন পর আবার একটা বড় ভিডিও বানাচ্ছি, ভীষণ ভালো লাগছে। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিলাম, ঘর বাড়ি তো ঝাড় দিয়েই নিলাম। মাম্মাম এখনও ঘুম থেকে ওঠেনি। মাম্মামের এক্সাম শুরু হয়ে গেছে, মৌখিক পরীক্ষাটা শেষ হয়ে গেছে, লিখিত পরীক্ষাটা কিন্তু মঙ্গলবার থেকে শুরু হবে। আর এদিকে দেখুন, এই কাচের জারটা আমি রিসেন্ট নিয়েছি। আগের যে একটা জার ছিল সেটা না ভেঙে গেছে রিসেন্ট, তো এটা আমি নিয়েছি। আর সাথেই কাচের বোতলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো উষ্ণ গরম জলে একটু মধু খাবো, যেটা আমার প্রত্যেক দিন সকালে কম্পালসারি রুটিন। আর সাথে এখন আর লেবুটা দিই না, খালি পেটে লেবু খেলে অ্যাসিড হয়ে যায় বলে লেবুটা দিই না। আর এই চাটা, এই যে মিক্স যে চাটা আছে, এই চাটা কিন্তু আমি দার্জিলিং থেকে এনেছিলাম। গোলাপ ফুলে পাপড়ি দেওয়া আছে, এত সুন্দর টেস্ট হয়, বিশেষ করে দুধ চা করলে। লিকার চা করলেও খুব একটা খারাপ লাগে না। তো সকালে বসে একটু লিকার চা খেলাম, আর এই ওপরটাতে বসলে না হালকা হালকা রোদ আসে, দারুণ লাগে। নবনীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল আগের ব্লগে, যে ব্লগটা আমি ছেড়েছিলাম লাস্ট, তো সেখানে লিখেছিল ঠান্ডা পড়েছে, তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ঈশ্বর তোমাদের মঙ্গল করুক। থ্যাংক ইউ দিদিভাই, তুমি যে প্রত্যেক দিন আমাকে প্রত্যেকটা ব্লগে তুমি আমাকে এইভাবে মোটিভেট করো, আমাদের ভালো থাকার জন্য প্রার্থনা করো। থ্যাংক ইউ সো মাচ, তুমিও ভালো থেকো। জয়শ্রী দিদিভাই আমাকে কমেন্ট করেছে অনেক দিন পর মাম্মামকে দেখে খুব ভালো লাগলো। আচ্ছা, এবার থেকে আস্তে আস্তে মাম্মামকে দেখাবো। আর থ্যাংক ইউ জয়শ্রী দি। আর সুপ্রিয়া দিদিভাই আমাকে কমেন্ট করেছে অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখলাম, গুড নাইট মিষ্টি বাচ্চা। থ্যাংক ইউ সো মাচ। এইভাবে তোমরা সবাই আমাকে ভালোবেসো। ঝুমা সাহা অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে কি ভালো লাগছে তুমি যে আবার ভিডিও দেবা। তো হ্যাঁ গো, আবার এবার থেকে দেব। মাঝে তো দিয়ে আবার বন্ধ করে দিয়েছি। তোমাদের মন একটু হলেও খারাপ হয়েছে যে রূপকথা একদিন দিচ্ছে, দুদিন দিচ্ছে, তারপরে আবার বলছে কন্টিনিউ করবে, কিন্তু করছে না। তোমরাও আমার ওপরে প্রচণ্ডভাবে রাগ করেছো বা আমাকে পাগলও ভাবছো, কিন্তু আমি যে মেন্টাল অবস্থায় ছিলাম না, সেখানে দাঁড়িয়ে লং ভিডিও করার পরিস্থিতি ছিল না। তো যাই হোক, সব কিছু মানিয়ে নিজের কাজটাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। আমি এতদিন বসে শুধু ভাবতাম যে কিভাবে পরিস্থিতিটা ঠিক হবে, আর আমি আগের মতন করে সব কিছু ঠিকঠাক করে আমার নিজের ভালো লাগার কাজগুলো করতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার, পরিস্থিতির ওপরে কিন্তু কারোর হাত থাকে না, আর সময় কিন্তু সব ঠিক করে দেয়, এটা আমি এখন বুঝেছি। নবনীতা দিদিভাই আর একটা কমেন্ট করেছে, আর তোমার পুজো করার ভিডিওটা একদিন দেখিও। আচ্ছা দিদিভাই, দেখাবো। আনিশা দিদিভাই আমাকে কমেন্ট করেছে আগের মতন রেগুলার মেনটেন করে প্রত্যেক দিন ভিডিও দাও। তুমি দিদি খুব অপেক্ষা করে থাকি তোমার প্রত্যেকটা ভিডিওর জন্য, প্লিজ চেষ্টা করো একটু আমাদের জন্য। অবশ্যই এবার থেকে রেগুলার বেসে যেমন একদিন অন্তর একদিন দিতাম তেমনই দেওয়ার চেষ্টা করব, এবং আর কোনো নিরাশায় তোমাদেরকে রাখবো না। একদম কথা দিচ্ছি, পাক্কা কথা দিচ্ছি, প্রত্যেক দিন একটু একটু করে, একদিন অন্তর একদিন আমি যেরকম ভিডিও করতাম সেরকম ভিডিও আপনাদের সাথে আমি প্রেজেন্ট করব। আর এদিকে শ্রেয়সী দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো দিদিভাই অনেক দিন পর বড় ভিডিও দেখে। থ্যাংক ইউ গো। এদিকে হিয়া আমাকে কমেন্ট করেছে অনেক পর তোমার ভিডিও দেখলাম দিদি, সব মিলিয়ে অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ হিয়া, এইভাবে আমার পাশে থেকো। পম্পা ভৌমিক অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো রূপকথা, এইভাবে মাঝে মধ্যে ভিডিও দাও, আর তোমরা খুব ভালো থেকো। থ্যাংক ইউ পম্পা দিদিভাই, তোমরাও কিন্তু এইভাবে আমার পাশে থেকো। সিক্রেট ব্লগার তাইবা দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো, এইভাবে ভিডিও দিয়ে যেও। থ্যাংক ইউ দিদিভাই, তোমরা যে আমাকে, আমি এতদিন পর ভিডিও দেওয়ার পর তোমরা যে আমাকে কমেন্ট করেছো, এটা আমার
কাছে ভীষণ বড় পাওয়া যে তোমরা আমার বড় ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো বলেই কিন্তু আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা আমাকে কমেন্ট করেছো, আমার ভিডিওটা দেখেছো। তো থ্যাংক ইউ সো মাচ। এবার থেকে আশা করছি প্রত্যেকটা ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দেবে। আমি চাই আমার এই ছোট্ট চ্যানেলটা আস্তে আস্তে বড় হোক তোমাদের আশীর্বাদে, আর কিছুই চাই না। আজকে করব ব্রোকলি ভাজা। এটা নিয়ে এসেছিলো, আর টাটকা টাটকা ব্রোকলি খেতে কিন্তু ভালোই লাগে। এটা যেই ফ্রিজে রাখবো না ফুলগুলো আস্তে আস্তে ছাড়িয়ে যাবে। আর নিয়ে এসেছিলো চেলা মাছ, আর সাথে নিয়ে এসেছিলো চিংড়ি মাছ বাজার থেকে। আর আমি অনেক দিন ধরে বলছিলাম একটু কাঁকড়া খাবো, সেই জন্য নিয়ে এসেছিলো কাঁকড়া। এগুলো শাশুড়ি মা এখন সব কাটবে, তারপরে রান্না করব। তবে কাঁকড়াটা আজকে রান্না করব না। এদিকে সকালে মাম্মামকে এখন ঘি দিয়ে ভাত মেখে দিয়েছি, আলু ভাতে দিয়ে, ও এটাই খাবে। আর মাম্মামের পড়াশুনো যেহেতু শুরু হয়ে গেছে, ও না খুবই ব্যস্তর মধ্যে এখন থাকে। তো সবসময় এখন বাড়িতে যখন থাকে ওকে বই নিয়ে বসাই। তোমরা অনেকে বলো মাম্মামের বয়স কত হলো, মাম্মাম এই 4+। আজকে বেগুন আলু দিয়ে মাছের ঝোল করব, সাথে করব ব্রোকলি ভাজা। ব্রোকলি তো আগেই ভাজা হয়ে গেছে, আর দেখুন বেগুনটাতে কেমন পোকা ছিল। আর এই যে ভাজা কমপ্লিট। এখন বেশ কিছু মাছ যেগুলো ছিল সেগুলোকে তুলে রাখবো ফ্রিজে। আর এদিকে এখন এই মাছগুলো ঝোল করব আলু আর বেগুন দিয়ে। নন্দিতা ঘোষ অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদি তোমার রুমের কাছে দোলনাটা দেওয়াল আলমারিটা ট্যুর দিও, কেমন করে গুছিয়ে রেখেছো। আচ্ছা, একদিন আমি ট্যুর দিয়ে দেবো কেমন করে গুছিয়ে রেখেছি। জয়শ্রী দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আমারও খুব ব্যথা হয় পায়ের গোড়ালি, বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে। এখন হোমিওপ্যাথি ওষুধ খেয়ে 3 মাস একটু কম আছে। আমারও প্রচণ্ডভাবে ব্যথা করে যখন ঘুম থেকে উঠে মেঝেতে পা রাখি না, তখন প্রচণ্ডভাবে পায়ের গোড়ালি দুটোই প্রচণ্ডভাবে ব্যথা করে। সেই জন্য আমি বাড়িতে একটা নরম জুতো পরেই সারাক্ষণ থাকছি। আস্তে আস্তে দেখছি ব্যথাটা কমছে। রুকসার পারভিন অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদি তোমার ভিডিওর অপেক্ষায় ছিলাম, তুমি আর লং ভিডিও দাও না কেন, খুব মিস করি তোমার ভিডিও। এবার থেকে প্রত্যেক দিন মানে রেগুলার যেরকম আমি দিতাম একদিন অন্তর একদিন, তেমনই লং ভিডিও দেব, আর কোনো চিন্তা করতে হবে না। হোম মেকার সাবিনা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদি, তোমার মেয়ে খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমার পাশে থেকো। আর মৌসুমী দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটি দিদিভাই, এইভাবে এগিয়ে যাও দিদিভাই, ভালোবাসার অভিরাম রইল, থ্যাংক ইউ সো মাচ, এইভাবে পাশে থেকো। আর দেখো চাল ধোয়া জলটা তো আমি আমার গাছে দেই, এটা কিন্তু সপ্তাহে 3 থেকে 4 দিন করি। আর এই সফট ধরনের যে টিস্যুগুলো, এগুলো কিন্তু কিচেন ক্লিন করতে কিন্তু ভীষণভাবে কাজে দেয়। 20টা মতন থাকে, আর বেশি দামও নেয় না। তাহলে চলো আজকের মতন এত দূরটা।